এইদিকে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন যারা ইতিমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তারা প্রচার কাজে ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, চলুন জেনে কারা কিভাবে বিজয় মিছিল করছে এবং নির্বাচনের প্রচারণা করছে এই বিষয়ে বিস্তারিত একটি রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে বিএনপির প্রাথমিক প্রার্থীর তালিকায় নাম উঠেছে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের। এই নেতার নাম ঘোষণা করায় মঙ্গলবার দুপুরে তার কাশিমপুরের বাসায় যান গাজীপুরের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর করিম রনি। পরে তারা দুজনকে জড়িয়ে ধরেন। সেখানে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এই সময় মঞ্জুর করিম মঞ্জুকে একগুচ্ছ ধানের শীষ শওকত হোসেন সরকারের হাতে তুলে দেন। এই আসনে শওকত হোসেন সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশিত ছিলেন। দলীয় সূত্র জানায়, রনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শওকত হোসেন সরকারের বাসায় পৌঁছালে তিনি হাসি মুখে মঞ্জুর করিম রনি সহ অতিথিদের বরণ করে নেন। এই সময় দুইজন কোলাকুলি ও করমর্দন মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ধানের শীষে প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে শওকত হোসেন সরকার বলেন, বিগত দিনগুলোতে আমরা দুজনেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের সবার প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এটি হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমাদের উপহার।